লাইফে ফার্স্ট টাইম আমি নিজের হাতে নুডলস বানালাম এবং সেই নুডলসটাই নিজের হাতে তৈরি করে বাসায় খেলাম সবাই মিলে। সত্যি কথা বলতে এত মজা হয়েছে যে বলার বাইরে। আমি কখনো বিশ্বাস করি না যে নিজের হাতে নুডলস বানাবো আর নিজের হাতে খাবো, কল্পনার বাহিরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। তো কিভাবে নুডলসটা আমি নিজের হাতে বাসায় তৈরি করেছি সুস্বাদু, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি ময়দা নিয়েছি, আপনারা চাইলে আটাও নিতে পারবেন। তো নরমাল পানি দিয়ে আমি ভালোভাবে একটা ড্রো করে নেব, যাতে নরমও না হয়, বেশি শক্তও না হয়। এমনভাবে প্রসেসিংটা করবেন যে আমরা যা খাওয়ার রুটি যে তৈরি করি, সেই রুটির অনুযায়ী কিন্তু আপনি ডোটা করতে পারেন। তো আমি যেতুটুক নুডলস বানাবো সেই অনুযায়ী কিন্তু ময়দাটা নিয়েছি। তো মেশিন দিয়ে আমি বাসায় আমার বোন আর আমি নুডলসের মেশিন দিয়ে দেখেন কত সুন্দর কোকোলা নুডলস বানিয়ে ফেললাম। আপনারা চাইলে কিন্তু আমার থেকে দেখেও নিজে বাসায় তৈরি করতে পারেন। এটা তৈরি করতে বেশি মানুষ লাগে না, জাস্ট ২ জন মানুষই হয়। আ এত সুন্দর হয়েছে নুডলসগুলা, দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে। ফার্স্ট টাইম বাসায় বানালাম। কখনো ভাবিনি যে এত পারফেক্টভাবে বানাতে পারবো। তো দেখেন ২ বোন মিলে কত সুন্দর নুডলস তৈরি করে ফেললাম। এগুলো এখন ভালোভাবে একটু গুঁড়ি মিশিয়ে দিতে হয়। ভালোভাবে নেড়ে-চেড়ে এখন আমরা রোদে শুকাতে দিয়ে ফেলবো। ডিশে শুকাতে দিলে অনেকটা ভালো হয়, কারণ তাড়াতাড়ি শুকানো যায়। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে। একদম রোদে ভালোভাবে শুকিয়ে নিতে হবে জেনে, আপনি ধরলেই যেন ভেঙে যায়। আমরা বাজারে কিনতে যেই নুডলসগুলা কিনি, যে কোকোলা নুডলসগুলা, সেগুলোর মতনই কিন্তু হয়েছে দেখেন। খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। তো আমি কখনো ভাবি নাই যে আমি এত সুন্দর করে বানাতে পারবো বা বাসায় রান্না করে খেতে পারবো। আমার ভাই বলতেছিল যে মজা হবে না। কিন্তু না, দোকানের থেকেও কিন্তু বেশি মজা হয়েছে আর এটা কিন্তু অনেক হেলদি একটা খাবার। বাসায় যেটা আমরা তৈরি করি। তো ফার্স্টে আমি এখানে গরম পানি করে নিয়েছি, একটু তেলও দিয়েছি, সাথে আমি সিম দিয়েছি। আ আপনারা চাইলে অনেক সবজিও দিতে পারেন এখানে। আমার বাসায় শুধু সিম ছিল। তো আমি সিম দিয়েছি। তো ভালোভাবে কিন্তু একটু সিদ্ধ করে নিতে হবে। দোকানের থেকেও কিন্তু বাসায় যেটা তৈরি করবেন সেটা একটু ভালোভাবে সিদ্ধ করতে হবে অনেকক্ষণ ধরে। তো একটা প্যানে আমি পরিমাণ মতন তেল দিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম নুডলস অনুযায়ী। তো ভালোভাবে আমি একটু নেড়ে-চেড়ে বাদামি কালার করে নেব। আর আমি যে উপকরণগুলা দেব এখানে, পেঁয়াজ পাতা, গাজর কুচি করে নিয়েছি, ধইন্যা পাতা, কাঁচামরিচ, টমেটো, সাথে আমি পাতাকপিও দেব। আপনারা চাইলে আরো বেশি সবজিও দিতে পারেন। তো পাতাকপিটা আমি একটু ভালো করে সিদ্ধ করার জন্য আমি পেঁয়াজটার সাথে ভালোভাবে ভেজে নেব। যেন তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায়। আর পেঁয়াজ পাতা, গাজরগুলো আমি একসাথেই দিয়ে দেবো। ভালোভাবে এগুলা ভেজে তারপর আমি যে বাসায় ম্যাজিক মসলা কিনে নিয়ে আসছি, ওই ম্যাজিক মসলাটি দেব। কারণ এখানে তো আর আমরা মসলা তৈরি করি নাই। বাসায় যে মসলা আছে, ম্যাজিক মসলাও দিতে পারেন বা নুডলসের সাথে যে মসলাগুলা কিনতে পাওয়া যায়, ওই মসলা দিয়ে কিন্তু আপনারা ভালোভাবে রান্না করতে পারবেন। তো আমি এখানে একটা ডিম নিয়েছি, ভালোভাবে ফেটিয়ে এখন আমি নুডলসটার ভেতরে দিয়ে দেব। দেখেন অনেক সুন্দর করে ভেজে নিলাম, একটু বাদামি কালার করেও নিলাম সবজিগুলা। তো আমি ডিমটাও দিয়ে দিলাম। একই সাথে আমি একটু লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এখানে যে সিদ্ধ করে রেখেছি নুডলসগুলা, একটা ঝাঁকিতে সিদ্ধ করে ধুয়ে নিয়েছি একটু নরমাল পানি দিয়ে। তো আমি এখানে দিয়ে দেব। আমার ভাজা শেষ। ডিমটাও একটু ভেজে নিলাম যিনি সুন্দর হয় কালারটা। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে। একদম দোকানের থেকেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনারা যখন বাসায় বানাবেন দেখবেন, তখন আপনি বিশ্বাস করতে পারবেন যে দোকানের থেকেও যে এত মজাদার আর এত সুন্দরভাবে যে আপনি বাসায় তৈরি করতে পারবেন। আমি ফার্স্টে ভাবি নাই যে এত সুন্দর হবে। কিন্তু বানানোর পর কষ্ট করে তারপর আমি খাওয়ার পরে মানে কষ্টটা দূর হয়ে গেছে যে না, এত মজাদার আর সুস্বাদু একটা খাবার আমি নিজের হাতে তৈরি করতে পারলাম। তো আমি এখানে টমেটো দিয়ে দিলাম আর কাঁচামরিচও দিয়ে দিলাম। এখন ভালোভাবে একটু নেড়ে-চেড়ে নেব। আমার ভাই বলতেছে একটা ফ্যাক্টরি দিয়ে দিবে আমাকে। একটা ফ্যাক্টরি খুলে দিবে। আমি ওইখানে আমি নুডলস বানাবো।
আমি অনেক মজা করলাম ভাইয়ের সাথে যে ভালোই হবে যদি একটা ফ্যাক্টরি দিতে পারি নুডলসের। তো এখানে আমি সয়া সস দিয়ে দিব, সসও দিয়ে দেব। আপনারা চাইলে নাও দিতে পারেন। সস আর সয়া সসটা দিলে মানে খাবারটা আরো টেস্ট বেড়ে যায়। বিশ্বাস করেন সসটা দিলে অনেক সুন্দর একটা কালারও আসে আর একটা অনেক সুন্দর একটা ফ্লেভারও আসে। তো আমি এখানে সয়া সস দিয়ে দিলাম। সসও দিয়ে দেব। তো লাস্ট দিয়ে আমি ধইনা পাতা আর ম্যাজিক মসলা দেব। আপনারা যদি চান বাসায় কিন্তু এভাবে বানাইতে পারেন। যখন আপনারা ফ্রি টাইম থাকেন তখন কিন্তু নুডলসের মেশিনটা যদি বাসায় থাকে এভাবে কিন্তু অনেক নুডলস বাসায় তৈরি করতে পারবেন। আমরা আল্লাহর রহমতে ২ বোন অনেক ২ কেজি ২ কেজিও মানে আটা দিয়ে আ আমরা নুডলসগুলা বানিয়েছিলাম ২ বোন। আলহামদুলিল্লাহ কষ্ট হয়েছে কিন্তু খাওয়ার পর কিন্তু কষ্টটা দূর হয়ে গিয়েছে। তো আমরা অনেকদিন ধরে কিন্তু এটা সংগ্রহ করা যায়। আপনি যদি ভালোভাবে শুকিয়ে রাখেন তাহলে ১ বছরও কিন্তু খেতে পারবেন। কোনো সমস্যা নাই। আমার মামির থেকে আমরা এগুলা শিখেছি। তো আমার ছোট মামি দেখতাম যে ঈদ আসলে বা রোজা আসলে আমার মামি আর মামতো বোন এই নুডলসগুলা তৈরি করতো বাসায়। তো আমার মামির থেকে নুডলসের যে মেশিনটা এটা নিয়ে আসলাম। তো ২ বোন মিলে ভাবলাম যে এগুলা বানাবো। আলহামদুলিল্লাহ আমরা সাকসেস হয়েছি, বানিয়েছি, খেয়েছি। নিজের হাতে নুডলস বানিয়ে আবার খেয়েও ফেলেছি রান্না করে। তো বাসায় সবাই মিলে খাওয়া-দাওয়া করলাম। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আপনারা চাইলে কিন্তু নিজের বাসায়ও নিজের হাতে নুডলস তৈরি করতে পারবেন। কোনো ঝামেলা নাই বা কেমিক্যালও নাই। সুস্বাদু একটা খাবার পরিবারের সবাই মিলে খেতে পারবেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালারটা। খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো আমি সর্বশেষে এখানে দিয়ে দেবো ধনিয়া পাতাটা। কারণ ধনিয়া পাতা নুডলসে না দিলে তো নাই হয়, ঠিক না? আরও ধনিয়া পাতাটা দিলে তো আর টেস্ট বেড়ে যায়, কালারটাও অনেক সুন্দর আসে। তো আমার রান্না করা শেষ। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালারটা। নুডলসটা বিশ্বাস করেন অনেক মজা হয়েছে। আমি কল্পনা করতে পারি না যে এত মজা হবে নিজের হাতে বানানো নুডলসটা। দোকানের থেকেও অনেক মজা হয়েছে। আর রান্না করার পরে অনেক বেড়ে যায়। আর দোকানেরগুলা কিন্তু এত বাড়ে না। দেখেন মাশাআল্লাহ মানে ২ মুঠ আমি নিয়েছি নুডলস। দেখেন কতগুলা হয়েছে। খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনারা চাইলে নিজেরাও বাসায় এভাবে নুডলস তৈরি করতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।